আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় 5 নিয়ে আলোচনা করব। আমাদের অধ্যায় 5-এর নাম হচ্ছে শক্তি। আমরা এই অধ্যায়ের মাধ্যমে আমাদের যে বিভিন্ন রকম শক্তি রয়েছে আশেপাশে, আর শক্তির যে বিভিন্ন রূপ রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারবো, ঠিক আছে? আর শক্তিটা কি বলতো? কাজ করার কোনো কিছু কাজ করার সামর্থ্যকেই বলা হয়ে থাকে শক্তি, ঠিক আছে? এটা হচ্ছে শক্তির একদম সংক্ষিপ্ত সংজ্ঞা, ঠিক আছে? কোনো কিছু কাজ করার সামর্থ্যই হচ্ছে শক্তি। আর শক্তি কিন্তু আমরা আমাদের এই আশেপাশে বিভিন্ন রূপে পেয়ে থাকি, যেমন আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, এভাবে কিন্তু আমরা শক্তিকে পেয়ে থাকি, ঠিক আছে? আমরা আজকে এই অধ্যায়ের রিডিংগুলো নিয়ে বেশি আলোচনা করব না। তোমরা রিডিংগুলো ভালো মতো পড়ে ফেলবে। আমরা শুধু অনুশীলনের প্রশ্ন উত্তরের সমাধান করার চেষ্টা করব। দেখো, আমরা কিন্তু বিভিন্ন কাজে বিভিন্ন শক্তি ব্যবহার করে থাকি। যেমন আলোক শক্তি আমরা কী জন্য ব্যবহার করে থাকি? এখানে কিন্তু ছবির মাধ্যমে দেখানো হচ্ছে বই পড়ার কাজে, কিংবা যে ট্রাফিক লাইটের জন্য, যে কোনো জিনিস আলো করার জন্য আমরা কিন্তু কী করি? আলোক শক্তি ব্যবহার করি। এটা হচ্ছে সমুদ্রগামী জাহাজ, সেই জাহাজ যে সমুদ্রপথে যাচ্ছে, অন্ধকার পথে যেতে পারে, এই জন্য কিন্তু আলোক শক্তি ব্যবহার করছে। তাহলে আমরা কোনো কিছু দেখার জন্য সাধারণত, বা কোনো কিছু আলোকিত করার জন্য আমরা সাধারণত আলোক শক্তি ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ শক্তি আমরা ব্যবহার করি হচ্ছে বিভিন্ন রকমের দৈনন্দিন জীবনে যন্ত্রপাতি চালানোর জন্য ব্যবহার করে থাকি, যেমন বৈদ্যুতিক পাখা, বাতি, টেলিভিশন, কম্পিউটার, এগুলোর ব্যবহারের জন্য আমরা কী করি? বিদ্যুৎ শক্তি ব্যবহার করে থাকি, ঠিক আছে? তারপর আমরা শব্দ শক্তি কেন ব্যবহার করে থাকি? শব্দ শক্তি কোনো কিছু শোনার জন্য ব্যবহার করে থাকি। এরপর আছে যে তাপ শক্তি। তাপ শক্তি হচ্ছে রান্নার জন্য, কোনো কিছু গরম করার জন্য এবং শরীরকে উষ্ণ করার জন্য আমরা তাপ শক্তি ব্যবহার করে থাকি, ঠিক আছে? এই শক্তিগুলো আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা শক্তির অপচয় করব না। আমরা কীভাবে শক্তির অপচয় রোধ করতে পারি তার একটি ছবি সুন্দরভাবে দেখানো হয়েছে। আমরা কি করব? যখন রুম থেকে বের হব তখন অবশ্যই রুমের লাইট, ফ্যান, টেলিভিশন অফ করে বের হব। ফ্রিজ বারবার খোলা বা বন্ধ করা যাবে না। কাজ শেষ করলে অবশ্যই বন্ধ করে রাখতে হবে, ঠিক আছে? আমরা বিভিন্ন উপায়ে কিন্তু রান্না শেষ হলে রান্নার চুলা বন্ধ করে রাখতে হবে। বিভিন্ন উপায়ে আমরা এই শক্তির অপচয় রোধ করতে পারি, ঠিক আছে? তো তোমরা এই রিডিংগুলো ভালো মতো পড়ে নেবে। রিডিংগুলো ভালোভাবে পড়লে তোমরা এই অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো সহজেই দিতে পারবে। চলো আমরা অনুশীলনীর প্রশ্ন নিয়ে আলোচনা করি। আমাদের অনুশীলনীতে প্রথমেই রয়েছে হচ্ছে শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করে। কতে আছে সূর্য থেকে আমরা সবচেয়ে বেশি ড্যাশ পাই। আচ্ছা, সূর্য থেকে আমরা সবচেয়ে বেশি কী পাই? আমরা সবচেয়ে বেশি কিন্তু সূর্য থেকে আলোক শক্তি পাই, ঠিক আছে? সূর্য কিন্তু তাপ শক্তির উৎস, কিন্তু আলোক শক্তিটা আমরা সবচেয়ে বেশি পেয়ে থাকি। আর সূর্য হচ্ছে সকল শক্তির উৎস। আচ্ছা, এটা হবে হচ্ছে আলোক শক্তি, সবচেয়ে বেশি আলোক শক্তি পাই। তারপর বৈদ্যুতিক পাখা চালানোর জন্য ড্যাশ প্রয়োজন। আচ্ছা, বৈদ্যুতিক পাখা চালানোর জন্য কি প্রয়োজন? বিদ্যুৎ শক্তির প্রয়োজন। তাহলে এটা হবে বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ শক্তি। তারপর ঠান্ডা ও গরম হওয়ার সাথে ড্যাশ সম্পর্কিত। ঠান্ডা ও গরম হওয়ার সাথে কিন্তু তাপ শক্তি সম্পর্কিত, ঠিক আছে? এটা হবে তাপ শক্তি। এরপর আছে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করে। এখানে বাম পাশে যা আছে তার সাথে আমরা ডান পাশের শব্দ মিল করবো। বৈদ্যুতিক বাতির জন্য কিন্তু আমাদের বিদ্যুৎ শক্তি লাগবে। এখানে আছে আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, শব্দ শক্তি, তাপ শক্তি, ঠিক আছে? বৈদ্যুতিক বাতি থেকে আমরা আলোক শক্তি পাই, ঠিক আছে? কিন্তু আমাদের এখানে বাকি সব সাথে যদি মিল আনতে হবে, এর জন্য এটার সাথে মিলবে হচ্ছে বৈদ্যুতিক বাতি হচ্ছে বিদ্যুৎ শক্তি। শরীর গরমের সাথে সম্পর্ক হচ্ছে তাপ শক্তি। এটা হবে তাপ শক্তি। বই পড়তে কি লাগে? বই পড়তে হচ্ছে আলোক শক্তি লাগে। আর আঘাত করলে শব্দ শক্তি উৎপন্ন হয়। আঘাত করা হবে শব্দ শক্তি, ঠিক আছে? আশা করি বাম ডান বুঝতে পেরেছ। এরপর আছে হচ্ছে সঠিক উত্তরের টিক চিহ্ন দাও। কোনটি শক্তির অপচয় রোধ করার উপায়? আচ্ছা, শক্তির অপচয় রোধ করার উপায় হচ্ছে দিনের আলো ব্যবহার করা,
ফ্রিজ খোলা রাখা, গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা, টেলিভিশন সবসময় চালিয়ে রাখা। আচ্ছা, এই যে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখলে কিন্তু শক্তির অপচয় হয়, ফ্রিজ খুলে রাখলেও শক্তির অপচয় হয়, আর টেলিভিশন সবসময় চালিয়ে রাখলেও কিন্তু শক্তির অপচয় হয়। কিন্তু দিনের আলো ব্যবহার করলে কিন্তু শক্তির অপচয়টা কমে। যদি দিনের আলোতে আমরা সব কাজ করি, লাইট না জ্বালাই, তাহলে কিন্তু আমাদের বিদ্যুৎ শক্তির প্রয়োজন পড়বে না। তাহলে দিনের আলো ব্যবহার করা হচ্ছে শক্তির অপচয়ের উপায়। তারপর তাপশক্তির উৎস কোনটি? তাপশক্তির উৎস হচ্ছে সূর্য, বৈদ্যুতিক বাতি, রান্নার চুলা, টেলিভিশনের রিমোট। উৎস নয় কোনটি? আচ্ছা, তাপশক্তির উৎস হচ্ছে সূর্য, কিন্তু তাপশক্তির একটি উৎস, বৈদ্যুতিক বাতিও কিন্তু তাপশক্তির উৎস, রান্নার চুলা এটাও তাপশক্তির উৎস, কিন্তু টেলিভিশনের রিমোট দ্বারা কিন্তু কোনো তাপশক্তি উৎপন্ন হয় না। তাহলে তাপশক্তির উৎস নয় হচ্ছে টেলিভিশনের রিমোট। এরপর 4 রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন 2টি, এটা আমরা হচ্ছে খাতা থেকে পড়ব, এবং আমাদের 5-এ রয়েছে 2টি বর্ণনামূলক প্রশ্ন, এগুলো নিয়েও আমরা আলোচনা করব। আমরা প্রথমে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর 2টি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, একদম সংক্ষিপ্ত উত্তর। শক্তির ধরনগুলোর নাম লেখো। শক্তির ধরনগুলোর নাম হলো আলো, তাপ, বিদ্যুৎ এবং শব্দ। তাহলে শক্তির ধরনগুলো কি হচ্ছে? আলো, তাপ, বিদ্যুৎ এবং শব্দ। তারপর আমরা রান্না করতে কোন শক্তি ব্যবহার করি? আমরা রান্না করতে তাপ শক্তি ব্যবহার করি। একদম এক কথাতে কিন্তু উত্তর হয়ে যায়। বিজ্ঞানে কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে লেখার প্রয়োজন নেই, শুধু এক কথাতে যদি উত্তর দেওয়া যায় তাহলে এক কথাতে দেবো, আর যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন এটা তো আর বড় করার প্রয়োজনই নেই। 5-এর কতে আছে আমরা কি কি কাজে তাপ শক্তি ব্যবহার করি তা লিখি। উত্তর হবে আমরা অনেক কাজে তাপ শক্তি ব্যবহার করি। তাপের সাহায্যে কোনো বস্তুকে আমরা গরম করতে পারি, খাবার রান্না করা, কাপড় শুকানো, ধান শুকানো ইত্যাদি কাজে আমরা তাপ শক্তি ব্যবহার করি। এছাড়া শীতকালে শরীর উষ্ণ রাখতে আমরা তাপ শক্তি ব্যবহার করি। এরপর আমাদের খ নম্বর প্রশ্নটা আমরা বই থেকে দেখব। এখানে একটা ছবি দেওয়া আছে, ঠিক আছে? এই ছবিটা তোমরা ভালো মতো দেখবে, দেখে বলবে হচ্ছে খতে উপরের ছবিটি একটি বসবাস কক্ষের ছবি। বুঝে যাচ্ছে এটা একটা মানুষের বসবাস কক্ষের ছবি। এই কক্ষে বসবাসের সময় কি কি কাজ করলে শক্তির অপচয় কমবে? আচ্ছা, এই কক্ষে কি কি আছে দেখো, এসি আছে, কি আর আছে হচ্ছে এসিতে কি বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয়, আছে ফ্যান, আছে লাইট, এগুলোতে বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয়, টেলিভিশন আছে যেটাতে বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয়। আমরা কিন্তু এগুলো সুন্দর ব্যবহার করলে, শক্তি যদি সঠিক ব্যবহার করি তাহলে আমাদের শক্তি অপচয় কমবে। তাহলে কি করতে পারি আমরা? উপরের ছবিটি একটি বসবাস কক্ষের ছবি। এই কক্ষে বসবাসের সময় যেসব কাজ করলে শক্তির অপচয় কমবে তা নিচে উল্লেখ করা হলো। বসবাস কক্ষের বাতি, পাখা ইত্যাদি বাসা থেকে বের হওয়ার সময় বন্ধ রাখতে হবে। 2, টিভি দেখা শেষ হলে টিভি বন্ধ করে রাখতে হবে। 3, দিনের বেলা প্রয়োজন ছাড়া বৈদ্যুতিক বাতি না জ্বালানো। 4, বারবার ফ্রিজ না খোলা এবং ব্যবহার শেষে ফ্রিজের দরজা বন্ধ রাখা। ঠিক আছে, আমরা অনেক সময় ফ্রিজ বারবার খুলি, বারবার ফ্রিজ খুললে কিন্তু শক্তির অপচয় হয়, বিদ্যুৎ শক্তির বেশি অপচয় হয়। আবার আমরা যেটাকে বলি ইলেকট্রিসিটির বিলটাও কিন্তু বেশি আসে। তো আমরা বারবার ফ্রিজ খুলবো না, এবং ফ্রিজ ব্যবহার শেষে যত দ্রুত সম্ভব ফ্রিজের দরজা বন্ধ করে দিব। আর এসির ব্যবহারটাও আমরা কি করব, যে এয়ার কন্ডিশন বা এসি, এটার ব্যবহারটাও আমরা কমাবো। আমাদের প্রয়োজন ছাড়া এসি ছাড়বো না, ছাড়লেও নির্দিষ্ট তাপমাত্রায় ছাড়বো। ঠিক আছে, আশা করি আজকের ক্লাসটি তোমাদের কি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।